আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। পেড়লি বাজার ডাচ বাংলার সামনে আব্দুল মুকিত সাহেবের যে মেশিংয়ের যে সার্ভিসিং সেন্টার, সেখানে আমরা তার কাছে যে মেশিংয়ের যে বিভিন্ন প্রকারের সমস্যা হয়ে থাকে সেই সম্পর্কে আজকেরা আমরা একটু জিজ্ঞাসাবাদ করব। তো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো। আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তবে আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে সেলাই মেশিন, এই সেলাই মেশিনে সেলাই করার সময় বিভিন্ন প্রকার একটা সমস্যা দেখায়। তার মধ্যে আমার বাড়িতে যেমন একটা আছে, সে সেলাইটা কাপড় যে উপরের যে সেলাইটা, উপরের সেলাইটা অনেক সময় খারাপ হয়, আর তলের সেলাইটা ভালো হয়। আবার অনেক সময় তলের সেলাইটা খারাপ হয়, উপরের সেলাইটা ভালো হয়, এবং মাঝে মাঝে সেলাই করতে করতে সুতা বারবার কাটে। এর কারণটা আমি জানতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর পরিস্থিতি। তো এই দুটো বিষয় যেটা, তবে আসলে আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর পরিস্থিতি। সেটা হলো কি, আসলে মেশিন বেশি এই দুটো সমস্যা বেশি হয়। যেটা তলের সেলাই ভালো হয় বা উপরেরটা ভালো হয় না, বা উপরেরটা ভালো হয় তলেরটা ভালো হয় না। তা দেখা গেলো অনেক সময় বারবার সুতো কাটে। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটি টিপস আমরা খুব সুন্দর করে যদি শিখতে পারি, তো ইনশাল্লাহ আশা করি আপনার জন্য আপনি নিজে একটা মেশিন হয়ে যেতে পারবেন। সেটা হলো কি, যে আমাদের তলের সেলাই কন্ট্রোল করে কোনটা, সেটাই দেখুন। আমাদের তলের সেলাই কোন জিনিস আমাদের ঠিক রাখে, সেটা হলো এই টেনশনটাই। আমাদের তলের সেলাই হলো এই টেনশনটা ঠিক রাখে। তো যখন আমরা সেলাই করবো, যদি আমাদের তলে সেলাই কখনো গিট করে, তো তখন আমরা এই টেনশনটা আমরা আস্তে টাইট দিয়ে দেখবো যে কত সে টাইট শেষ আসছে। আবার মেলা টাইট হলে কাপড় কলম এরকম গোছায় না, কাপড়টা এরকমভাবে গোছ যাতে কাপড় কম সেলাই হয়। এই জন্য তো আমার খেয়াল করতে আমার মেলা টাইট যদি না হয়। এখন দেখা গেল কি, যে আপনার তলের সেলাই গিট করতেছে, আপনি এই নাটটা টাইট দিচ্ছেন, বা টাইট দিতে দেখা গেলো কি যে পেঁচার নেই, তারপর দেখা গেলো কি গিট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করবো, সেটাও দেখা গেলো কি, এই যে ডিস্ক, কেউ পয়সা কয়, কেউ ডিস্ক কয়, অন্য আমরা বুঝিল হচ্ছে। তো সুতোটা তো এর মধ্যে অনেক সময় যাই, তো তা দেখা গেলো অনেক সময় এর মধ্যে সুতো একটু ছিঁড়ে থাকে, যার কারণে এই ডিস্কটা আপনার ফাঁকা হয়ে যায়। অনেক সময় দেখা গেলো একটু ময়লা গেলো, বা আপনার ওই যে ডিস্কটা অনেক সময় একটু জং ধরে গেলো, যার কারণে ডিস্কটা ফাঁকা থাকে। তো আমরা তখন দেখলাম কি, যে এই নাট সম্পূর্ণ দেওয়ার পরে দেখলো যদি গিট যদি ঠিক না হয়, তো তখন দেখো যে এর মধ্যে কোনো এর মধ্যে দেখেন এই যেরকম দেখুন যে এর মধ্যে কোনো ময়লা, কোনো সুতো সেটা আছে কি নাই। তা যদি ইনশাল্লাহ যদি ময়লা টয়লা থাকে, এই নাট টাইট দিলে এই যদি ময়লা থাকে, এগুলো পরিষ্কার করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তখন অত টাইটটা লাগবে না। আর আপনার একটা প্রশ্ন করেন, সেটা হলো কি, উপর সেলাইটা। তাছাড়া উপর সেলাইটা আপনার কন্ট্রোল করেছে আপনার এই ববিন কেসটা। এই ববিন কেসটা এখন উপর সেলাই কন্ট্রোল করে। তো যদি উপরটা কখন গিট করে, তো তখন আমরা এই যেটা নাট, এই নাটটা আমরা ছোটো যে ড্রাইভার আছে, ড্রাইভারটা আমরা এই নাটটা হালকা টাইট দেবো, যে কত সে টাইট চাই। এখন দেখা গেলো কি, যে আমি টাইট দিতে আমি সম্পূর্ণ পেঁয়াজ টাইট আমি দিয়ে দিছি। এরপর দেখলাম আমার পেঁয়াজ আর নাই। এরপর দেখা গেলো কি, যে আমাদের তলে সেলাই আপনার গিট পড়ে যাচ্ছে। তো আমরা এই যে পাটটা অনেক সময়, এই যে আমরা ছোটো সময় এমনি টান দিই না, এই টান দেওয়ার ফলে কি হয়, এই যে এই যে একটা পাত দিতেছেন, এই যে পাতিটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন পাতিটা, দেখা গেলো সময় এই পাতির ভিতরে সুতো ছিঁড়ে থেকে যায়। বা দেখা গেলো আপনি 1 মাস মেশিন চালান নেই, বা আপনি ওই 1.5 মাস মেশিন চালান নেই, যে না চালানোর কারণে বা এর মধ্যে অনেক সময় জং ধরে যায়। তো দেখা গেল কি, যে আমি এই নাটটা সম্পূর্ণ টাইট দিয়ে আমার হয়ে গেছে, এরপরও বসলে গিট হচ্ছে না। তো তখন আমরা এই নাটটা খুলবো, সম্পূর্ণ এই নাটটা খুললাম। এই নাটটা খোলার পরে আপনার প্যাডটাকে সুন্দর করে দেখেন। অনেক সময় দেখা গেলো কি, তারপরে এই যে দেখেন এই ববিন গাছটা দেখেন, এই যে ময়লা থাকার কারণে গেলাম আপনি এই নাট হাজার যদি টাইটও দেন, দেখা গেলো কি, যে আপনার এই উপর সেলাই দেখুন গিট পড়ে যায়, কেন এই পাতেটা সম্পূর্ণ আপনার আগলায় পড়ে থাকে। এই জন্য তখন এখানে পরিষ্কার করে দিয়ে
বা সুন্দর করে আপনার শীষ কাগজটা ডলে দিয়ে পরে দেখো দেওয়ার বাদ দিয়ে ঘষে ঘষে এই দেখছেন এই যে ময়লা এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে দেবো। পরিষ্কার করার পরে দেওয়ার পরে আমরা তখন এটা হালকার মধ্যে চাপ দেবো। চাপ দিলে আমার সময় এটা এই পাতটা একটু স্যারায় যায়, স্যারায় কোনো সময় সমস্যা হয়, জন্য আমরা এই পাতটা হালকা এরকম চাপ দিয়ে আবার সেটিং করে দেবো। ইনশাল্লাহ আশা করি আপনি এই অনেক কাজ করলে ওখানে মেশিন আশা করি আপনার এই যে আপনার যে উপরে যে গিট এটা ইনশাল্লাহ আশা করি থাকবে না। এখন কি এই সমস্ত কাজ করার পরও যদি সেলাইটা ভালো না হয় আপনার কাছে আশা লাগবে ইনশাল্লাহ? হ্যাঁ, আশা করি আসলে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুতো কাটে। আসলে সুতো কাটা হলো দুটো কারণে সুতো কাটে। এটা হলো আপনার দেখা গেলো যে অনেক সময় যদি সুতো ফিটিং ঠিক মতো না করা হয় এর কারণে হয়। আর একটা কারণ হলো যখন যদি সুই উল্টো লাগানো হয় এর কোনো সুতো কাটে। তো আমরা আগে দেখবো যে আমার সুতোটা সেটিং ঠিক মতো আছে কিনা, দেখতেছি আমার সুতো সেটিং ঠিক আছে, এরপর দেখো যে আমার সুইটা লাগানো উল্টো সুতো ঠিক আছে কিনা। যদি দেখি যে না আমার সুই তোমার ঠিক মতো লাগানো হয়, উল্টো আমি লাগাইনি, তো তখন সেই ক্ষেত্রে আমরা প্রথম সুইটা চেঞ্জ করে দেবো। তো সুইটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ আশা করা যাবে। এরপরও দেখা যায় যদি দেখা যায় আমি সুই পাল্টানোর পরও যদি সুতো কাটা বন্ধ না হয়, তো একটা জিনিস সুন্দর করে দেখেন স্যার, এই যে এই শাটেল এটা বলে, এর নাম হলো শাটেল। এই শাটেলটা আপনার এইখানে থাকে, এই যে এইখানে শাটেলটা আছে, এই শাটেল দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন শাটেল। আমি আবার দেখা সুন্দর করে শাটেল এরকম ছুরি এরকম রেন ভরে এই জন্য শাটেল, এই শাটেলটা আপনার এখানে থাকে। তো আমরা তখন এইটাই করবো যে এটা সেটিং করতে, এটা খুলে তখন এই শাটেলের এই মাথাটা শীষ করতে ঘষে দেবেন। কারণ সুতোর আলো এখানতে আপনার ওঠে, সুতোরা যখন সুতোরা ওঠে সেটা তখন সুতোরা এইখান থেকে ওঠে, তাই এখানে চলতে আস্তে আস্তে এখানে ধার হয়ে যায়। তখন এই সাইডে এরকম ধার এখানে আসে, ধার বাড়তেছে এখানে। তো যখন এরকম শীষ করতে এরকম ঘষে যখন আমি দিয়ে দিলাম, তা ঘষে দেওয়ার পরে তখন এই যে ধার মাথা এরকম মানে কেটে যায়, তখন সুতো কাটে না। কথা বলছেন? এই মাথা না কিন্তু শার্টের মাথা দুই, একটা হলো ডাউন মাথা, দেখতে পাচ্ছেন ডাউন মাথা, এই ডাউন মাথা আর হলো সমান মাথা, মানে এই মাথাটা বসে দিয়ে ইনশাল্লাহ আশা করি আপনার সুতো কাটা বন্ধ দেবে। এখন সুই পাল্টানো পরে আর শার্টের বসে দেওয়ার পর যদি সুতো কাটা বন্ধ না হয়, তো এই ক্ষেত্রে তখন আপনার মিস্ত্রির সাথে আপনার যোগাযোগ করতে হবে। আসলে ইনশাল্লাহ যেগুলো বললাম যেটা আপনার এই চারটে জিনিস, তলে গিট করা, উপরে গিট করা, তখন একদম দেখাই দিলাম। আর সুতো কাটা, এই চারটে জিনিস যদি আপনারা জেনে রাখতে পারেন ইনশাল্লাহ আশা করি যে আপনার মেশিনে যে টুকটাক মিস্ত্রি আপনি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। তাহলে সর্বশেষ আমরা ভিডিও এখানেই সমাপ্ত করলাম। যে সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন সমাধান দেওয়া হলো। এরপরেও যদি না ঠিক হয় তা দয়া করে মায়া করে আপনারা আমাদের এই দোকানে চলে আসবেন, পেড়লি বাজার ডাচ বাংলার সামনে। এবং মোবাইল নাম্বারটা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাধান পাবেন।